2002 সালে ভোট দিয়েছেন, কিন্তু কমিশনের আপলোড করা ভোটার লিস্টে নাম নেই। কোথাও আবার একটি বুথের সব ভোটারের নাম উধাও। এক এক জায়গায় এক এক রকম অভিযোগ। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন 28 অক্টোবর চালু হয়েছে পশ্চিমবঙ্গে। তার আগে এসআইআর হয়েছিল 2002 সালে। 2002 সালের লিস্টে নাম থাকলে আর কোনো নথি দেখাতে হবে না, কিন্তু 2002-এ এই ভোটার লিস্ট নিয়ে ভুরি ভুরি অভিযোগ। যেমন উত্তর 24 পরগনার অশোকনগরের ঘোষপাড়া। স্থানীয়দের দাবি 2002 সালে এখানকার 159 নম্বর বুথের ভোটার তালিকায় ছিল 846 জনের নাম। এবারে কমিশনের ওয়েবসাইটে 159 নম্বর বুথের তথ্যই নেই, সকলের নাম উধাও বলে অভিযোগ। আমাদের 2003 সালের ভোটার লিস্টটা পাওয়া যাচ্ছে। যে স্বাধীন হওয়ার আগে থেকে এখানকার আমরা স্থানীয়, 34 সালে দলিল আছে। তার সত্ত্বেও কেন আমাদের নামটা মিস্টেক হলো, একটা দুশ্চিন্তার মধ্যে আছি। আমরা তাহলে কি বাংলাদেশি? মানসিক যন্ত্রণার মধ্যে আছি। বাপ দাদার জমি জায়গা আছে, চাষবাস করে খাই। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের খাপাইডাঙ্গা। স্থানীয়দের দাবি 2002 সালে এখানকার 303 নম্বর বুথে 717 জনের নাম ছিল। অভিযোগ, এখানে ভোটার লিস্টে প্রায় 500 জনের নাম উধাও। এ নিয়ে তৈরি হয়েছে আতঙ্ক। শুক্রবার এলাকায় যান তৃণমূল নেতারা। একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে নির্বাচন কমিশন। 700-র নিচে তো ভোট থাকে না। 140 জন ভোটার দিয়ে কি একটা বুথ হয়? বাকির ভোটটা গেল কোথায়? কার গাফিলতিতে এই ঘটনাটা ঘটলো? আলিপুরদুয়ারের কালচিনি। 2002 সালে এখানকার একটি বুথে ভোটার 549 জন ছিলেন বলে দাবি। এবারের কমিশনের লিস্টে সেই বুথের তালিকা হওয়া একজন ভোটারেরও নাম নেই। এই অভিযোগ উঠতেই তৎপর হয় কমিশন। উধাও হয়ে যাওয়া ভোটার তালিকা যুক্ত করা হয়। 2002-এর ওই সময়ে মানে 2227 পার্টের মানে পুরো বুথটার নামটা মানে হাফিজ হয়ে গেছিল। এখন ওই লিস্টটা পাওয়া গেছে? হ্যাঁ, লিস্টটা পাওয়া গেছে। আর ওখানে নাম আছে? এখন সবারই নাম আছে। এখন ভালোভাবে আমি কাজ করতে পারবো। নিউজ 18 বাংলা। আজ থেকেই বিএলওদের ট্রেনিং। জেলায় জেলায় এসআইআর নিয়ে ট্রেনিং। মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশে ট্রেনিং। বিএলওদের নিয়ে দুদিনের বিশেষ প্রশিক্ষণ। বিএলওদের কাজে সহায়তায় স্বেচ্ছাসেবকরা। আজ থেকেই বিএলওদের ট্রেনিং। জেলায় জেলায় এসআইআর এর ট্রেনিং। মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশে ট্রেনিং। বিএলওদের নিয়ে দুদিনের বিশেষ প্রশিক্ষণ। বিএলওদের কাজে সহায়তায় স্বেচ্ছাসেবকরা। মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। আগরপাড়া ইলামবাজারের পর এবার বারাকপুর। আবারও এনআরসি আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। পরিবারের দাবি, এনআরসির ভয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন কাকলি সরকার। আর এ নিয়ে ফের শুরু রাজনৈতিক চর্চা। উত্তর 24 পরগনার ব্যারাকপুর। এখানকার বাসিন্দা কাকলি সরকার। পরিবারের দাবি, এনআরসি আতঙ্কে বৃহস্পতিবার রাতে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন কাকলি। ও ভয়ই পাইতো, মনে করছে কি খেদাই দিব এই দেশ থেকে। কাগজপত্র ছিল না? না না, আইসে তো অনেক আগে। যদি এখান থেকে খেদাই দিতে আমরা কই যাবো? এই জন্যই বউটা খুব কাতর ছিল, অনেক ভীতু ছিল। ব্যারাকপুরের কেজি স্কুল রোডের বাসিন্দা কাকলি সরকার। স্বামী সবুজ, তাদের 2 সন্তান। কাকলির জন্ম বাংলাদেশে। বছর 15 আগে বিয়ে করে ব্যারাকপুরে চলে আসেন। পরিবারের দাবি, এদেশে তার কোনো সরকারি নথি নেই। ভোটার কার্ড, আধার কার্ড নেই, পাসপোর্ট নেই। পরিবারের দাবি, এই কারণেই বাবার মৃত্যুর পরে বাংলাদেশে যেতে পারেননি কাকলি। এদিকে 28 অক্টোবর থেকে পশ্চিমবঙ্গে চালু হয়েছে এসআইআর। নিয়ম অনুযায়ী 2002 সালের ভোটার তালিকায় নাম থাকলে কোনো নথি দিতে হবে না। সেই সময় ভোট দেওয়ার বয়স না হলে মা অথবা বাবা কারো নাম লিস্টে থাকলেই হবে। কিন্তু পরিবারের দাবি, কাকলির কোনো সরকারি নথিই নেই। তাহলে ভোটার তালিকায় নাম উঠবে কিভাবে? এরপর এনআরসি চালু হলে কি হবে? ফের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে না তো? অভিযোগ, এই আতঙ্কেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন কাকলি। ও ভয়ই পাইতো, মনে করছে কি খেদাই দিব এই দেশ থেকে। এই এমনি কোনো ঝগড়া নাই, এমনি খুব ভালো ছিল। মানে বাংলাদেশে বাপের বাড়ি? হ্যাঁ। কাগজপত্র ছিল না? না না, আইসে তো অনেক আগে। কত বছর আগে এসছে? ধরেন 15-20 হইব। যদি এখান থেকে খেদাই দিতে আমরা কই যাবো? এই জন্যই বউটা খুব কাতর ছিল, অনেক ভীতু ছিল। শিকড় ধরে টান দিয়ে অন্য দেশে পাঠিয়ে দেওয়ার যে বাতাবরণ কেন্দ্রের শাসক দল তৈরি করছে, তাতে আতঙ্কিত হয়ে আত্মঘাতী হওয়ার প্রবণতা
একজনও বৈধ ভোটার যাতে বাদ যেতে না পারে সেই লক্ষ্যে তৃণমূল কংগ্রেস সর্বতভাবে সঙ্গে থাকবে। বিজেপি এই আতঙ্কটা তৈরি করেছে, কিন্তু আপনারা তাতে নিজেদের ক্ষতি করবেন না। পুলিশের ভূমিকাও মনে হচ্ছে আগামী দিনে তদন্তে আসার প্রয়োজন আছে, এবং পুলিশ মনে হচ্ছে একটা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। কারো যদি এসআইআর নিয়ে কোনো সমস্যা থাকে তিনি সুপ্রিম কোর্টে যেতে পারেন। ভারতবর্ষে 12টি জায়গায় এসআইআর হচ্ছে, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মেনে। অন্য জায়গায় এনআরসির আতঙ্ক নেই কেন? কেন বাংলাতে হচ্ছে? নিউজ 18 বাংলা। প্রদীপ করের বাড়িতে ফরেনসিক, এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ কর। ঘর থেকে নমুনা ও হাতের ছাপ সংগ্রহ, হাতের লেখার নমুনাও সংগ্রহ করেছে ফরেনসিক। हाँ, बहुत कुछ हमने सीज किया हुआ है, तो सब कुछ हम पुलिस पर्सनल को बोल दिया है, वो कर देंगे। এটা শুনুন, এখন সব কিছুই ল্যাবরেটরি বেসড, ঠিক আছে? ল্যাবরেটরিতে আগে যাবে, টেস্ট হবে, তারপরে আমরা উত্তর দিতে পারবো। हाँ, बहुत कुछ तो थोड़ा थोड़ा करके तो हो गया है, तो उन्होंने जो सीज किया हुआ है हम बोल दिया है। नहीं नहीं, সরি ইনভেস্টিগেশন চলছে, আমি এখন এই মুহূর্তে কিছু বলতে পারবো না, ঠিক আছে? নো নো নো, কোনো সন্দেহভাজন কিছু পাওয়া যায়নি, নো কমেন্টস। অবশ্যই একটু আমরা স্বস্তি পেলাম। বিচারটা সঠিক পাওয়া যাবে আশা করছি। ফরেনসিক মানে কি করলো? ওদের যা কাজ, ওরা কাজ করে যাচ্ছে। হ্যাঁ, ওই যে ঘরে আর কি, হ্যাঁ, প্রদীপ করের ব্যাপারটা ঘটেছিল সেই ঘরেই গেছে। আর কিছু টিম গেছে ওর দোকানে, ঠিক আছে? ওখান থেকে আর কিছু আরও মানে প্রমাণপত্র কিছু আছে, বা ওর লেখা হ্যান্ডরাইটিং, এগুলো মেলাবার ব্যাপার আছে। কতজন এসছে? এসছে 8-10 জন মতো এসছে। আত্মহত্যা নিয়ে কটাক্ষ শুভেন্দুর, এসআইআর আতঙ্কে পরপর আত্মহত্যার খবর। কটাক্ষ শুভেন্দু অধিকারীর, বাঁকুড়ায় চিতাবাঘের মৃত্যুর প্রসঙ্গ টেনে খোঁচা। মৃত্যু নিয়ে মশকরা শুভেন্দুর, কটাক্ষ অরূপ চক্রবর্তীর। আচ্ছা, সবগুলোতে ফেল করছে। বাজার মাতালো কদিন ধরে, আজকে তো বিষ্ণুপুরের বাঁকাদহে চিতাবাঘ পাওয়া গেছে, মারা গেছে, তার পাশে লেখা আছে এসআইআর এর জন্য মারা গেছে। পানিহাটির মতো ভাইপো নিশ্চয় ওখানে যাবে, সৎকারের ব্যবস্থা করবে। প্রতিটি মৃত্যু আমরা মনে করি আমাদের স্বজন হারাচ্ছে, এবং এই স্বজন হারানোর জন্য দায়ী এই অসভ্য বর্বর বিজেপি এবং নির্বাচন কমিশনের এই যৌথ ষড়যন্ত্র, বাঙালিকে বেনাগরিক করার ষড়যন্ত্র। সেটা নিয়ে মশকরা করছেন। চিতাবাঘের মৃত্যুর পর এসআইআর লিখে রাখো। মানুষের চামড়া থাকলে বিজেপি করা যায় না, শুভেন্দু অধিকারী প্রমাণ করলেন।